সাপোর্টের প্রয়োজন হলে ক্যাথ্রিপুলিমোর পেজে যাবেন, লাইক করবেন, মেসেজ করবেন। গত ক্লাসে আমরা অটোমেটিক ভাবে একটি মোটরকে অন করা দেখেছিলাম। একটা নির্দিষ্ট সময় পর একটি মোটর অন হবে। আজকে ঠিক তার উল্টোটা করব। একটি মোটরকে অফ সুইচ প্রেস করে দেওয়ার পর একটা নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হবে। সেটার পাওয়ার এবং কন্ট্রোলিং কানেকশনটা দেখব। তো গত ক্লাসেও আমরা একই দেখেছিলাম, সেটা হচ্ছে একটা অন সুইচ প্রেস করার একটা নির্দিষ্ট সময় পর মোটরটি অন হয়েছে, এবং আজকে দেখব অফ সুইচ প্রেস করার একটা নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হবে। এজন্য চলুন তাহলে শুরু করি। তো প্রথমে আমরা পাওয়ার কানেকশনটা করব। তো পাওয়ার কানেকশনের জন্য আমরা থ্রি ফেজ মোটরকে যেহেতু করব, তো এজন্য আমরা থ্রি ফেজ একটা মোটর পাওয়ার কানেকশন নেব। দেন আমাদের প্রয়োজন হবে একটা সার্কিট ব্রেকার। তো আমরা এখান থেকে 3D অপশনে যাব। দেন এটা হচ্ছে আমাদের সার্কিট ব্রেকার। তো এটা আমরা মিডিয়াম স্মল সাইজ করে নেব, তাহলে সুবিধা হবে। স্মল সাইজ সার্কিট ব্রেকারটা করে নিলাম। দেন আমাদের প্রয়োজন হবে কি একটা ম্যাগনেটিক কন্ডাক্টর। তো এটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক কন্ডাক্টর। তো আমরা ম্যাগনেটিক কন্ডাক্টর নিই। এখন আমাদের প্রয়োজন হবে কি একটা ওভারলোড রিলে প্রোটেকশনের জন্য। তো আমরা ওভারলোড রিলে নেওয়ার আগে আমরা এই সাইজ 2 করে নেব। ওভারলোড রিলেটা আমরা একটু বড় করে নেব। এটা হচ্ছে ওভারলোড রিলে, থার্মাল রিলেটাই হচ্ছে ওভারলোড রিলে। তো আমরা এই ওভারলোড রিলে ঠিক কিভাবে বসাই দিলাম। দেন আমাদের কি প্রয়োজন, একটা মোটর প্রয়োজন, থ্রি ফেজ মোটর প্রয়োজন। তো আমরা এখান থেকে একটা থ্রি ফেজ মোটর নিলাম। এখন আমাদের পাওয়ার কানেকশনটা করতে হবে। তো জুম আউট করি। এই কেবলস অ্যান্ড কানেকশানে যাব। দেন আমরা এই যে ভার্টিক্যাল ওয়্যার 3 এটাতে যাব। তাহলে আমাদের সুবিধা হবে কি, আমরা একটা ক্লিক করলে আমাদের একটা লাইন করলে তিনটে ড্র হয়ে যাবে। তো আমরা এটার সাইজ 2 করে নেব, যেন ওয়্যারটা আমাদের বুঝে যায়। আর এই ওয়্যার কানেকশনগুলো অবশ্যই পয়েন্ট টু পয়েন্ট করবেন, নয়তো কিন্তু একটু কম বা বেশি হলে কিন্তু এটা কানেকশনটা হবে না। তো এই কানেকশনটা এখন সিঙ্গেল কানেকশনটা নিয়ে আমরা এটা যেভাবে কানেক্ট করব, এটা এভাবে কানেক্ট করে দেবো, অথবা আপনারা যেভাবে কানেকশন করতে পারেন করবেন, সমস্যা নাই। ওকে, পাওয়ার কানেকশন কমপ্লিট। এখন আমাদের এখানে একটা আমাদের কি প্রয়োজন, পাওয়ার আর্থ প্রয়োজন। এই জন্য পাওয়ারে যাব। দেন এই যে এখান থেকে পাওয়ার আর্থ কেবলটা নিয়ে আমরা জাস্ট এখান থেকে নিই যাতে একটু সুবিধা হয়। পাওয়ার আর্থ কেবলটা এখান থেকে পাওয়ার আর্থ কেবল নেব। এটা হচ্ছে পাওয়ার আর্থ কেবল, যে প্রোটেকশন ওয়্যারটা হচ্ছে পাওয়ার আর্থ কেবল। দেন আমরা কানেকশনটা ঠিক এভাবে করে নেব। এখন আমাদের প্রয়োজন কি, এখন আমাদের প্রয়োজন পাওয়ার কানেকশনটা কমপ্লিট। এখন আমাদের কন্ট্রোল কানেকশনটা প্রয়োজন। তো কন্ট্রোল কানেকশনটা আমরা কিভাবে করব, কন্ট্রোল কানেকশনটা আমরা 240 ভোল্টও করতে পারি, অথবা 24 ভোল্ট ডিসিতেও করতে পারি। তো আমি এখানে 24 ভোল্ট ডিসিতে, 240 ভোল্ট এসিতে করব। তো 240 ভোল্ট এসির জন্য আমাদের কি প্রয়োজন, এখান থেকে পাওয়ার নিতে হবে একটা ফেজ আর একটা নিউট্রাল। তো আমরা এখান থেকে ফেজ আর নিউট্রাল না নিয়ে আমরা ফেজ লাইনটা, তো আমরা এখান থেকেই একটা ওয়্যার থেকে আমরা ফেজ লাইনটা নিতে পারি। তো আমরা এই সার্কিট ব্রেকারের এখান থেকে নিতে পারি। তো আমরা এখান থেকে ফেজ লাইনটা নিলাম। দেন আমাদের প্রয়োজন কি হবে, এখন আমাদের মোটরটিকে অন করার জন্য আমাদের কি প্রয়োজন, একটা অন সুইচ রিলে আর একটা হচ্ছে অফ সুইচ রিলে। কিন্তু আমরা এটাকে অন সুইচ রিলে বলতেছি, আমরা একটা অন সুইচ নেব আর একটা অফ সুইচ নেব। কিন্তু আমরা এই মোটরটাকে সিলেক্টর সুইচের মাধ্যমে কাজ করব। সিলেক্টর সুইচটা হচ্ছে আমাদের একটাই হচ্ছে অন অফ সুইচ যাকে বলি আমরা। তো আমরা একটা সিলেক্টর সুইচের জন্য আমরা 3D অপশনে যাব। আর এই যে এটা হচ্ছে আমাদের সিলেক্টর সুইচ, আমরা জাস্ট একটা সিলেক্টর সুইচ নিলাম। ওকে, দেন আমাদের প্রয়োজন কি, আমরা চাই একটা নির্দিষ্ট সময় পর মোটরটিকে অফ সুইচটা প্রেস করার একটা নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হবে।
এই জন্য কি করব, আমরা একটা টাইমার নেব, আমরা অন ডিলে টাইমারটা নেব। দেন আমরা ওয়ার কানেকশনটা করে দিই। আমরা এই কানেকশনটা সুইচের সাথে দেব এবং সুইচ আউট থেকে আমরা এই কানেকশনটা আমরা ওপরে, এটা যদি ওপরে দিই সেটা হবে, নিচ দিয়ে দিলেও নিচের কানেকশনটা করলে সেটা হবে। দেন আমাদের কি করতে হবে, আমরা এখানে যদি আমরা সিম্বল করে দিই আর এটা 5 সেকেন্ড করে দিই, আমাদের এটার কাজ কি হলো, একটা নির্দিষ্ট সময় পর অফ সুইচটা প্রেস করার পর মোটরটি বন্ধ হবে। এর জন্য আমরা এটা সরাসরি এই A1 কয়েলে দিয়ে দিব। আর একটা নিউট্রাল কানেকশনটা লাগবে A1 এ, যেহেতু আমরা ফেজ লাইন দিয়েছি, তাহলে A2 তে আমাদের একটা নিউট্রাল কানেকশন দেব। এখান থেকে নিউট্রাল ওয়্যারটা নিয়ে নিউট্রাল ওয়্যার সিমুলেশন করে দেখি। এখানে আমাদের রিনেম করতে হবে। রিনেমটা আমরা যে যে যেটা সাপেক্ষে এই টাইমারটা অন করব সেটার করতে হবে। তো আমরা এটা দিলাম এস, আর এটা সাপেক্ষে যেহেতু করব তো এটা দিলাম এস। এটা সাপেক্ষে এটা অন করব, টাইমারটা অন করব এই সিলেক্টেড সুইচের জন্য, এই জন্য আমরা এটা এস দিলাম। তো এখন যদি আমরা সিমুলেশন করি দেখি হয় কিনা। আমরা চাইতেছি একটা নির্দিষ্ট সময় পর মোটরটি অফ হয়ে যাবে। তো নির্দিষ্ট সময় পর মোটরটি অফ করার জন্য কি করব, আমরা এটার সাথে এটার ক্লোজ কন্টাক্টের সাথে দেব, আর আমরা টাইমারে উল্লেখ করে দেব 5 সেকেন্ড। আমরা 5 সেকেন্ড উল্লেখ করে দিলাম, দেন ওকে করলাম। দেন এখন কি করব, আমরা একটা মোটর অন করলাম। তো আমরা চাইতেছি আমাদের মোটরটি এত সেকেন্ড পর যেন অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যায়, তার মানে আমাদের মোটরের কাজটা শেষ হয়ে যাবে। তাই আমাদের এত সেকেন্ড পর্যন্ত মোটরটা অন হলে আমাদের যে কাঙ্ক্ষিত কাজ সেটা শেষ হয়ে যাবে। তখন আমরা টাইমটা উল্লেখ করে দিলাম। দেন আমরা মোটরটি অন করলাম। দেন দেখুন মোটরটি চলতেছে। একটা নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হয়ে যাবে। দেখুন নির্দিষ্ট সময় পর মোটরটি অটোমেটিক ভাবে বন্ধ হয়ে গেল। তো এই কানেকশনটা আমরা একটু ভালো করে করে দেই। এটা ওপের কন্টাক্টের সাথে নিলাম, কারণ একটা নির্দিষ্ট সময় পর এটা টাইমারের কাজটা কি, আমাদের এই নির্দিষ্ট সময় পর্যন্ত এই ক্লোজ কন্টাক্টটা ক্লোজ থাকবে। দেন টাইমটা শেষে আমরা টাইমারে যতটুকু টাইম সেট করবো, দেন এই টাইমারটা ওই ক্লোজ কন্টাক্টটি ওপেন করে দিবে, দেন মোটরটি বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের মোটরটি অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা এখানে আর একটু দেখি। আমরা তার আগে এটা রিনেম করে নিই। এটা দেবো আমরা সার্কিট ব্রেকার দেই সিবি, এটা দেব আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্টর দেই এমসি দেই, অথবা কি আপনারা যে নামে দেন সমস্যা নাই। আমরা এটা দেব ওভারলোড রিলে। এটা হচ্ছে আমাদের ওভারলোড রিলে, আমরা শর্ট ফর্ম ইউজ করলাম। এটা আমাদের মোটরই থাক। আর এটা হচ্ছে সুইচ সিলেক্টর সুইচ, তো আমরা এস দিয়েই রাখলাম। এখন আমরা সিমুলেশন করে দেখি। সিমুলেশন করলাম, আমরা সার্কিট ব্রেকারটা অন করলাম। এখন আমরা সিলেক্টর সুইচের মাধ্যমে করলাম। এখন নির্দিষ্ট সময় পর আমরা টাইম সেট করে দেবো, দেন মোটরটি যেন বন্ধ হয়ে যায়। দেখুন নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হয়ে যাচ্ছে। তো এটাই ছিল আজকের মতন। তো আমরা কি করব, আমাদের এই ওভারলোড রিলে প্রোটেকশনের জন্য আমরা যে ওভারলোড রিলে হবে সেই কানেকশনটা করব। সেই কানেকশনটা করতে হলে আমাদের কি করতে হবে, আমরা যে সার্কিট ব্রেকার থেকে যে সরাসরি এই কানেকশনটা এখানে দিয়েছিলাম সেটা কিন্তু এখানে হবে না, কারণ এখান থেকে কানেকশনটা গিয়ে আমাদের সরাসরি এই A1 কলে চলে আসছে। এই জন্য আমাদের ওভারলোড রিলেটা আমাদের কানেকশনটা করার জন্য আমাদের সার্কিট ব্রেকারে আমরা যাব। সার্কিট ব্রেকার আউট থেকে আমরা একটা কানেকশন নেব। যে কানেকশনটা সরাসরি আমাদের ওভারলোড রিলের 95-এ চলে যাবে। আমাদের ওভারলোড রিলের
ওভারলোড রিলে 95 এ যাবে এবং 95 এর সাথে 96 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। আমরা 95 এ যে পাওয়ারটা দিব আমরা ঠিক 96 এ সেই আউটপুট হিসেবে সেই 96 এ একই পাওয়ার পাবো। দেন 96 আউট থেকে আমাদের সরাসরি এই সিলেক্টর সুইচের ইনে চলে যাবে। তো সিলেক্টর সুইচের ইন হচ্ছে আমাদের সিলেক্টর সুইচের ইন হচ্ছে এটা। তো আমরা ঠিক সরাসরি এখানে সিলেক্টর সুইচের ইনে কানেকশন করে দিলাম। এখন আমাদের ওভারলোড সিমুলেশন যদি করি, দেখুন সার্কিট ব্রেকারটা অন করলাম, দেখুন মোটরটি আমাদের চলতেছে। দেন নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হয়ে যাবে। এখানে আমরা যদি অন অফ করি, দেখুন মোটরটি চলতেছে। এখন যদি এই চলাকালীন আমাদের ওভারলোড হলে দেখুন মোটরটি কিন্তু বন্ধ হয়ে গেল এবং এই যে এই লাইটটি জ্বলতেছে। তো এটা আমরা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব। তো এটা আমরা অফ করে দিই। তো এটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে 97 থেকে যে 95 এ যে কানেকশনটা পাওয়ারটা আসছে সেটার সাথে আমরা 97 শর্ট করে দিব। শর্ট করে এই 97 এর সাথে 98 হচ্ছে ক্লোজ কন্টাক্ট। তো 97 এ যে শর্ট করলাম সেটা আমাদের 97 এ কি হবে, 97 থেকে 98 আসবে এবং 98টা সরাসরি আমাদের কি হবে, ওভারলোড রিলের ইন্ডিকেটর লাইট হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। তো আমরা একটা ইন্ডিকেটর লাইট নেই, আর ইন্ডিকেটর লাইটটা নিলাম, আর ইন্ডিকেটর লাইটটা আমরা ইয়েলো কালার যেহেতু দেখি তাই আমরা ইয়েলো কালার এখানে সেট করে দিলাম। আমরা এখানে নিই, দেন আমরা এটাকে যে কোনো এক প্রান্তে আমাদের এই ওয়েটটা সেট করে দেব এবং অপর প্রান্তে আমরা জানি নিউট্রাল লাগবে। তো আমরা এই নিউট্রাল ওয়েটটা আমাদের অপর প্রান্তের নিউট্রাল ওয়েট নেব। এই নিউট্রাল ওয়েটটা এই নিউট্রাল ওয়েটের সাথে কানেক্ট করে। এখন আমাদের সিমুলেশন করলে হবে কি, আমাদের ওভারলোড হলে আমাদের ইন্ডিকেটর লাইটটি জ্বলবে। আমাদের অন হচ্ছে, এখন ওভারলোড হলে এই যে ইন্ডিকেটর লাইটটি জ্বলে উঠতেছে এবং মোটরটি বন্ধ হয়ে যাচ্ছে। এখন আমরা দেখব অফ হলে আমাদের একটা ইন্ডিকেটর লাইট জ্বলবে। তো অফ হলে যেন আমাদের ইন্ডিকেটর একটা লাইট জ্বলে সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের এই যে 97 থেকে যে পাওয়ারটা গেছে 97 এ যে আমরা যেটা শর্ট করি সেটা শর্টটা আমাদের সরাসরি আমাদের যে ম্যাগনেটিক কন্ডাক্টর ওপেন আছে বা যে ম্যাগনেটিক কন্ডাক্টরের দ্বারা আমরা মোটরটিকে অন করব সেই ম্যাগনেটিক কন্ডাক্টরের ক্লোজ কন্টাক্ট হয়ে আমাদের ট্রিপ ইন্ডিকেটর লাইটের ইনে দিতে হবে। ইন্ডিকেটর লাইটের যে কোনো এক প্রান্তে দিতে হবে এবং অপর প্রান্তে নিউট্রাল দিতে হবে। তো আমাদের এই লাইটটা আমাদের কি করব, এই ট্রিপ ইন্ডিকেটর লাইটের আমাদের এক প্রান্তে আমরা আর একটা ট্রিপ ইন্ডিকেটর লাইট নেব যেটা হচ্ছে অফ ইন্ডিকেটর লাইট। আমরা অফ ইন্ডিকেটর লাইট এখানে নিলাম। দেন অফটা সাধারণত আমাদের রেড হয়, তো এই জন্য আমাদের এটা হচ্ছে রেড কালার, তাই রেড নিলাম। দেন আমাদের কি করব, এখানে এক প্রান্তে আমরা দিলাম ফেজ ওয়্যার এবং অপর প্রান্তে আমাদের দিতে হবে নিউট্রাল ওয়্যারটা আমরা কানেক্ট করে দেব। তাহলে আমাদের কি হবে, মোটরটি আমাদের এখন যদি সার্কিট ব্রেকারটা অন করি দেখুন মোটরটি আমাদের জ্বলতেছে। যখনই আমাদের এটা অন হবে তখনই মোটরটি কিন্তু এই ইন্ডিকেটর লাইটটি বন্ধ হয়ে যাবে, কারণ এই যে ক্লোজ কন্টাক্ট নিয়েছে এই ম্যাগনেটিক কন্ডাক্টরে যখনই আমাদের মোটরটি অন হবে তখন এই ক্লোজ কন্ডাক্টর ওপেন হয়ে যাবে, তখন আমাদের এই মোটরটি বন্ধ হয়ে যাবে এবং মোটরটি যখন বন্ধ হয়ে যাবে তখন এই ক্লোজ কন্ডাক্টরটি যে ওপেন হয়েছিল সেটা আবার ক্লোজে চলে যাবে, দেন মোটরটি অন হবে। এখন আমরা দেখব কি, আমাদের এখন দেখতে হবে অন ইন্ডিকেটর, আমাদের মোটরটি যে অন আছে সেটা ইন্ডিকেটর লাইটের মাধ্যমে দেখব। এর জন্য আমরা আরেকটা ইন্ডিকেটর লাইট নেব। ইন্ডিকেটর লাইটটা আমরা এখানে নিলাম। ইন্ডিকেটর লাইটটা আমরা এখানে নিলাম এবং এই ইন্ডিকেটর লাইটের এক প্রান্তে আমাদের কোথা থেকে কানেকশনটা দিব, আমাদের যে
এই আমাদের যে যে সিলেক্টর সুইচের আউট থেকে মানে এখান থেকে আমাদের কানেকশনটা দিলেও হবে, অথবা আমাদের যখন মোটরটি অন হবে তখন সাথে সাথে এই ইন্ডিকেটর লাইটটি জ্বলবে, অফ হলে বন্ধ হয়ে যেত। আমাদের মোটরের A1 কয়েল থেকে আমরা কানেকশনটা নিতে পারি, অথবা আমরা এই যে এখান থেকে যে অন সুইচের আউট থেকে যে আমাদের কানেকশনটা আসছে এখান থেকে কানেকশনটা নিতে পারি, কারণ আমাদের এই আউটটা সরাসরি এই টাইমারে ক্লোজ কন্টাক্ট হয়ে A1 এ গেছে। তো আমরা এই কানেকশন থেকে নেওয়া যা আমাদের এখান থেকে এই যে সিলেক্টর সুইচের আউট থেকে নেওয়া, তো আউট থেকে নেওয়ার জন্য আমাদের এই যে এখান থেকে আমরা একটা আউট কানেকশনটা নিলাম ইন্ডিকেটর লাইটের জন্য, এবং অপর প্রান্তে আমরা একটা নিউট্রাল ওয়্যারটা দিয়ে দিব। এখন আমাদের এটাও জ্বলবে। তো এখন আমরা দেখি এই যে স্টপ লাইটটি জ্বলতেছে, আমরা একটু জুম আউট করি। আমাদের এই যে স্টপ লাইটটি জ্বলতেছে, আমরা এখন যখন আমাদের অন করলাম, দেখুন মোটরের ইন্ডিকেটর লাইটটি জ্বলছে, অন ইন্ডিকেটর লাইটটি, দেন একটা নির্দিষ্ট সময় পর মোটরটি কিন্তু বন্ধ হয়ে যাবে, এবং সাথে সাথে এই যে দেখুন এখানে আরেকটা জিনিস দেখুন, আমরা যে এখান থেকে কানেকশনটা নিয়েছিলাম এটা কিন্তু এই যে অন ইন্ডিকেটর লাইটটা কিন্তু জ্বলতেছে, কারণ জ্বলতেছে কি আমাদের এই যে সিলেক্টর সুইচের কারণে আমাদের সিলেক্টর সুইচের আউটে কিন্তু কানেকশনটা পাচ্ছে, দেন কিন্তু আমাদের অন ইন্ডিকেটর লাইটটি জ্বলছে। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের কানেকশনটা এখান থেকে হবে না, আমাদের কানেকশনটা নিতে হবে এই যে A1 কয়েল থেকে অথবা টাইমারের ক্লোজ কন্টাক্ট আউট থেকে। তো টাইমারের ক্লোজ কন্টাক্ট আউট থেকে আমাদের কানেকশনটা নিতে হবে। তো আমাদের A1 থেকে নেওয়া যায়, আমাদের এখান থেকে নেওয়া একই হবে। এই জন্য টাইমারের আউট থেকে কানেকশনটা নেব। এবং আমাদের ট্রিপ ইন্ডিকেটরের এক প্রান্তে আমরা যদি এ প্রান্ত যদি নিউট্রাল দিই সেটা হবে, কিন্তু আমাদের একই ভাবে এক সাইডে নিউট্রাল থাকে, এই জন্য আমরা এই কানেকশনটা করেছি। আমরা এই যে ইন্ডিকেটর আমাদের টাইমারে আউট থেকে, মানে যখন আমরা এই মোটরটি বন্ধ হয়ে যাবে, আমাদের তো বন্ধ হবে এখান থেকে, বন্ধটা এটা যখন ক্লোজটা ওপেন হয়ে যাবে তখন বন্ধ হবে, এই জন্য আমরা এখান থেকে কানেকশনটা নিলাম, দেন ইন্ডিকেটর লাইটে দিলাম। তো এখন যদি আমরা দেখি, আমি এই প্রবলেমগুলো আপনাদের দেখাচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে, আপনারা বুঝতে পারেন যে হ্যাঁ এই জিনিসটা এরকম হয়ে কানেকশনটা হচ্ছে। এখন আমরা যদি মোটরটিকে অন করলাম, দেখুন অন লাইটটি জ্বলতেছে ইন্ডিকেটর লাইটটি, এবং মোটরটিও চলতেছে, দেন মোটরটি নির্দিষ্ট সময় পর মোটরটি বন্ধ হয়ে গেল এবং স্টপ লাইটটি জ্বলতেছে। এগেন যদি আমরা অন করি, মোটরটি জ্বলতেছে, এই চলাকালীন আমাদের ওভারলোড হলো, দেখুন ওভারলোডের সাথে সাথে আমাদের ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে, এবং মোটরটি যে অফ হয়ে গেছে এই জন্য আমাদের অফ ইন্ডিকেটর লাইটটি জ্বলতেছে। তো এই ছিল আজকের মতন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আর বুঝতে পারলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে এবং মন্দ লাগে দুটোই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের যদি কোনো রিকোয়েস্ট থাকে বা কোনো কিছু না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর নতুন ভিডিও বা নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি চালু করে দেবেন। তো আজকের মতো এতটুকুই।